সো আজকে বেরিয়েছি গাড়িটার সিট কভার লাগানোর জন্য। সিট কভার কেনা থেকে লাগানো হয়নি, কারণ আমি আলাদা করে লাগাও হয়েছিলাম, আমার শোরুম থেকে লাগানোর প্ল্যান ছিল না। তো সেই জন্য আজকে রবিবার ছুটির দিনে গাড়িটাকে নিয়ে বেরিয়েছি সিট কভারটা সেট করার জন্য। দোকানে আগে থেকে বলা আছে, জাস্ট গিয়ে সেটিং করব। কালারও মোটামুটি চুজ করা আছে, এবার গিয়ে দেখা যাক যে বেটার যদি অপশান পাই তাহলে বেটার কোনো সিট কভার লাগাবো। তো দেখা যাক গিয়ে সিট কভার লাগানোর পর সিটের ফিনিশিং কেমন হয়, কারণ সিটটা সত্যি খুব সুন্দর। সিট কভার না লাগালে কিন্তু সিটটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো চলো আজকে নতুন গাড়ির সিট কভার লাগানো হবে। বাইকের একটা সাইডের এই আংটাটা কিনে নিলাম, কারণ এটা অনেক কাজ লাগে। বাজার টাজারে গেলে ব্যাগ ট্যাগ ঝোলাতে বা এটা ওটা রাখতে না, নাহলে খুব অসুবিধা হয়। এই জিনিসগুলো খুব এসেন্সিয়াল জিনিস বাইকের। এবার না থাকলে, কোথাও নিয়ে গেলে বাইকটা কিছু আনার থাকলে খুব সমস্যা হয়। তাই আজকে যেহেতু সিট কভারটা লাগাতে এসেছি, তাই ভাবলাম যে এটা লাগিয়ে নিই এখান থেকে। কালকে তোর ওই ডেলিভারির একটা শর্ট দিয়েছি লকটা, এই ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। এত কিলোমিটার চালাবার পর সেবারে এতে গিয়েছিলাম, বলছে স্যার আপনার ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। কি এই দিকটা ওই জন্য বেশি হয়েছে। ও, দারুণ সুন্দর ফিনিশিং করেছে সিট কভারটা, যেখান থেকে আমি লাগিয়েছি সুন্দর ফিনিশিং করেছে। আর গাড়ির কালারের সাথে একদম ব্রাউন কালার সিট কভারটা সুন্দর ম্যাচ করছে। আর সিট কভারের সিটটাও কিন্তু যথেষ্ট মোটা এবং টেকসই। এই দামটা মোটামুটি ঠিকঠাকই নিয়েছে দেখলাম কোয়ালিটি অনুযায়ী, এবং যেমনটা বললো যে 7-8 বছর আরামসে চলবে এই সিট কভারটা, যদি না আলাদা অন্য কোনোভাবে কেউ ইচ্ছা করেছে। বাকি সিটটা খুবই মোটা এবং নরম রয়েছে, এবং ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। সাথে এই যে ব্যাক রেস্টটা রয়েছে, ব্যাক রেসেও সিট কভারটা লাগানো হয়েছে। এই সিট কভারটা লাগানো থাকলে কী হয়, সিটটা সেফটি থাকে, এবং তার যে এখানে যে সেলাইগুলো থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক থাকে। তো সিট কভার লাগানোর পর মোটামুটি সিটটা দারুণ লাগছে। গাড়ির কালারের সাথে সিট কভারটা কিন্তু